Are you more of planner? দিনটা ছিল ৭ তারিখ। এই দিন ছিল কলকাতার জেডব্লিউ ম্যারিয়টে ইউটিউব ক্রিয়েটর কালেকটিভ ইভেন্ট, আর যেখানে আমিও ইনভাইটেড ছিলাম এই বছর। আমার তো এটা জাস্ট এখনও বিশ্বাস হচ্ছে না। সকাল থেকে বৃষ্টি আর রাস্তায় জ্যাম, এই সব কিছু অতিক্রম করে ফাইনালি আমি ভেন্যুতে চলে এসেছি। আর এসে তো দেখি খুব একটা ভিড় ছিল না, কারণ আমি একটু তাড়াতাড়ি চলে এলাম। ১০টা থেকে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে যখন ভেতরে এন্ট্রি নিলাম, একটা ভয় আমার মধ্যে কাজ করছিল, আর সেটা হচ্ছে আমি একজনকেও চিনি না। তবে হ্যাঁ, এখানে এসে আমার দুটো ফ্রেন্ড হয়েছে, একটা অহনাদি আর একটা মেঘলা। ওরা দুজন না থাকলে ইভেন্টে আমার এতটা মজা হতো না, যতটা আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি মজা হয়েছে। সকালে তো ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, তবে এই বেগুনগুলো এখানে কি করছে, ফাঁকা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি আমরা। ব্রেকফাস্ট করার পর প্রায় ২-৩ ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছিল, আর এই সময় এত বোরিং লাগছিল। তারপর ফাইনালি আমাদের ভেতরে এন্ট্রি হলো। 3 ঘন্টা হয়ে গেছে ওয়েট করার পর আমরা এখানে এলাম। দুর্গাপূজার মতো ভিড় লাগছে। চারিদিকে প্রচুর ক্রিয়েটার ছিল, আর অবভিয়াসলি সেটা তো থাকবেই, কারণ এটা ক্রিয়েটার মিট আপ। এটা হচ্ছে অহনাদি আর এটা মেঘলা, এই দুই ফ্রেন্ডকে নিয়ে আমি পুরো ইভেন্টটা এনজয় করেছি। আজকের ইভেন্টের দুজন হোস্ট হলো একটা দোয়েলদি আর একটা মৌসুমিদি। এতদিন এনাদের ভিডিও আমি ফোনে দেখতাম, এই প্রথম সামনাসামনি দেখছি। এরা দুজনে খুব মিষ্টি আর বিহেভিয়ার তো খুবই ভালো। এইবারে না ইউটিউব থেকে নিজের একটা ছবি আপলোড করতে বলেছিল, কিন্তু আমি সেইটা করিনি। যাই হোক, এরপর এআই আর জেমিনাই নিয়ে অনেক কিছু কথা বলছিল, যেগুলো আমি মন দিয়ে শুনছিলাম, যতটা দেখাচ্ছে এতটাও মন দিয়ে শুনছিলাম না। তারপরে কিছু অ্যাক্টিভিটিস করতে দিয়েছিল, আর এটা ছিল বেস্ট পার্ট, জেঙ্গা। কি কোয়েশ্চেন আছে, আর ইউ মোর অফ প্ল্যানার অর লাস্ট মিনিট আপলোডার? দুটোই, বোথ। এরকম একটা করে কাপ দিয়েছিল, আর এটার সঙ্গে দিয়েছিল কয়েকটা স্টিকার, যেগুলো ওই যে পকেটটা আছে ওটার মধ্যে ইনসার্ট করে আর মার্কার দিয়ে এর ওপর নিজের চ্যানেলের নাম লিখে একে অপরকে দিতে হতো। কিন্তু আমি এটা আমার সঙ্গে করে নিয়ে এসেছি, কারণ এটা আমার একটা স্মৃতি বলতে পারো। গেম অ্যাক্টিভিটিসগুলো শেষ হওয়ার পর এবারে ভাবছিলাম ইউটিউব ইভেন্ট, তাই কোনো না কোনো সিঙ্গার তো আসবে। এইবার এসেছিল নন্দী সিস্টার্স। এই দুজনের আমি খুব বড় ফ্যান, আমি প্রতিটা গান শুনি। সুলেমান স্যার, শঙ্কর মহাদেবন স্যার, অল অফ দ্যাট। আজকে মেইন স্ট্রিম ফিল্মকেও আমাদের উপরে নির্ভরশীল হতে হয়। আমি না কখনো ভাবিনি এতটা দূর চলে আসবো, কারণ আমি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছিলাম খুব মজা করে, যেহেতু আমি হাতের কাজ করতে টুকটাক ভালোবাসি। তো এত দূর চলে আসবো এটা আমি কখনো ভাবিনি। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর ইভেন্টটা আমি খুব মজা করেছিলাম, ডান্স করেছিলাম প্রচুর। ইভেন্ট শেষ হতে হতে ওই ১টা-১.৫টা বেজে গেছিলো। এরপর লাঞ্চ করেছিলাম, লাঞ্চে অনেক অপশন ছিল আর খুব ভালো টেস্টি খাবারগুলোও ছিল। ডেজার্টটা তো আমার খুব ভালো লেগেছে। আমাদের স্লট ছিল ১০টা থেকে, এরপরও একটা স্লট ছিল যেখানে আরও অনেক বাইরে বেরিয়ে দেখি সব ক্রিয়েটারের ভিড় জমে গেছে। আর বেরোনোর সময় আমার দেখা হয় নীলাঞ্জনাদির সঙ্গে। বিনা ইনভিটেশনে চলে এসেছি, আমি জানি না। মোটেও না তোমাকে, মোটেও না, এটা হতেই পারে না। প্রচুর ক্রিয়েটারদের সঙ্গে দেখা হয়েছে, যাদের এতদিন ফোনে দেখতাম তাদেরই সামনে থেকে দেখলাম। একবারও মনে হয়নি যে এই প্রথম আমার দেখা হয়েছে, মনে হয়েছে যে অনেক দিন আগে থেকে হয়তো পরিচয় ছিল। সবার বিহেভিয়ার এত ভালো। লাস্টে বেরোনোর সময় ইউটিউব থেকে একটা করে গিফট বক্স দেওয়া হয়েছিল। এই বক্সের মধ্যে কি আছে তোমাদের সঙ্গে আমি অন্য কোনো ভিডিও শেয়ার করব। সো চলো, টাটা।